হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ রোদের মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো আজকে একটা প্ল্যান করা হয়েছে যে আমরা একটু বেরোবো, মানে আমিও আছি, আমারও দুটো বান্ধবী আছে, তো ওরাও চলে আসবে। তো আমি এখন লিলুয়া স্টেশন থেকে, দেখতেই পাচ্ছ এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে তখন যা রোদ ছিল আর এখন দেখো কত বৃষ্টি। এত বৃষ্টির মধ্যে কোথায় দাঁড়িয়ে আছি আমরা, দোকানে রওনা যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এখানে আমরা লঞ্চে উঠে গেছি, আর লঞ্চ থেকে আমরা ওপারে যাব, মানে আইডি টলার দিকে। এখন অটোতে বসে আছি, এখন যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিও দেখবে, তারপরেই জানতে পারবে, তার আগে না। টাটা। তো আমাদের যে নতুন বান্ধবী, মানে নতুন বলবো না পুরনোই, ওই একমাত্র প্ল্যানটা করেছে ঘুরতে যাওয়ার। আমরা যখনই প্ল্যান করি তখনই বৃষ্টি হয়, মানে বৃষ্টির মধ্যেই আমাদেরকে বেরোতে হবে। মানে যে সময় আমরা বেরিয়েছিলাম বলবার মতো নয়, এতটাই বৃষ্টি পড়ছিল। তারপর লাস্ট মোমেন্টে এসে বৃষ্টিটা একটু কমেছে, মানে এবার আমরা ঘুরতে পারবো। তার মধ্যে ও ছাতা ব্যাগে ঢোকাচ্ছে, তারপর আমাদের চ্যানেলের জন্য ও ভিডিও করছিল। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। তো এখান থেকে মিনিমাম বেশি সময় লাগে না, আমরা অটো করে নেমে 10 থেকে 15 মিনিট সময় লাগলো আমাদেরকে পৌঁছাতে। দেখতেই পাচ্ছ আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে চলে এসেছি। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যা যা জিনিসপত্র আছে সেসব আমরা একটু দেখব। তো আমাদের অনেকবার প্ল্যান করা হয়েছিল, তো আমরা কোনো সময় আসতে পারিনি। তো এত বড় হয়ে যাওয়ার পর তারপর এসেছি। যাই হোক, বেশ ভালো লাগলো ঘুরে। আর এখানে তো মানে ফোন টোন অ্যালাউ নেই, তো ওই জন্য বেশি ভিডিও করতে পারলাম না, শুধু নর্মাল বাইরে থেকে ভিডিও করলাম আর ফটো তুললাম নিজেরা। আর ভেতরে সত্যি বলবো, মিথ্যা কথা বলবো না, মানে এতটা ভালো লেগেছে বলবার মতো না। আমরা প্রথমবার গেছি তো, মানে যেরকম টাইমটায় গেছি মানে বন্ধ হয়ে যাওয়ার মতন। তো যাই হোক, বাট সত্যি বলবো খুব ভালো লেগেছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে এই বৈকুণ্ঠনাথ মন্দির বেশি সময় লাগেনি, মানে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগলো আমাদের হেঁটে আসতে। তো এখানে আখের রস বিক্রি হচ্ছিলো, তো আমরাও বললাম যে খাই, অনেকটা হেঁটেছি তো ভালো লাগছিল না। তো এখানেও আবার বলছিল ওই ওনারা, মানে মহিলারা যে বসে আছেন ওনারা বলছিল যে এখানে ফোনে ফটো তুলবে না আর ভিডিও করবে না। তো আমরা এই জন্য ভেতরে বেশি ভিডিও করিনি, যা করেছি নিজেদের মধ্যেই ফটো আর ভিডিও করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ভিডিও করেছি নিজেদের আর ফটোও তুলেছি খুব। তো সত্যি বলবো মন্দিরে এসে খুব ভালো লাগলো। মন্দিরে তো খুব কমই যাওয়া হয় এখন, তো বেশ ভালো লাগলো। আর আমার এই মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে। আর আমার এই মিনি ব্লগ এখানেই আমি এন্ড করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করবে। আবার ফিরে আসবো নতুন একটা কোনো ভিডিওতে। টাটা।